ওয়েলকাম টু উড়িষ্যা মহানদী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মহানদীকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছু গল্প, তথ্য, ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে এই মহানদীর আশেপাশে। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকুন মহানদীর আশেপাশে। তো আমি এখন ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু একটা ব্রিজ। আজকে আমরা ঘুরে দেখ। তো দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একটা ক্রেন এবং জেসিবি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা উড়িষ্যার একটা জল প্রকল্প, যেখান থেকে এই মহানদীর থেকে ওই জলটা এসে এখান থেকে এই ঘরের ভিতর থেকে জলটা ফিল্টারিং করে বড় বড় পাইপের মাধ্যমে দূর দূরান্তে পৌঁছে দেওয়া হয় ও গঞ্জের ভিতরে এই জলগুলো নির্মাণ করা হয়, জল প্রকল্প যেগুলো খাওয়ার জন্য। ঠিক আছে, তো এ সাইডে কিন্তু অনেক দূরে চলে গিয়েছে এই রাস্তাটা। তো আমি কিন্তু একদম এই যে মহানদীর ধারেই দাঁড়িয়ে, আর আমি এখানে যে দাঁড়িয়ে আছি না, আর ওই সব বালির টিলাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু টোটালি এগুলো লাল বালি। ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণটাই লাল বালি। এখানে যেখানেই খোঁড়া হোক না কেন লাল বালি দেখতে পাওয়া যাবে, এগুলো টোটালি লাল বালি। তো আমরা একটু আরও এই ভিডিওটাকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে কিন্তু কত জেসিবি, বুলডোজার, ক্রেন, এইসব মেশিন দিয়ে কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে কাজ করা হচ্ছে। এটা র্যাম্পটা জায়গাটা লেভেল করে নেওয়া, নিয়ে এই প্লেটটা বিছিয়ে দেওয়া হবে, দিয়ে ওই ডিজেটা একটু সরিয়ে নিয়ে আমরা রিভিল করার জন্য আমি চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে পাইপের ভিতর দিয়ে অয়েলটা চলে যায় গিয়ে, ওটা কিন্তু যেটা হাতুড়ি বাংলা ভাষায় যেটা আমরা বলি, এবং এটা কিন্তু হামার ছিল। আর ওটা কিন্তু সামনে কিন্তু ওটা একটা জেসিবি, যেটা মাটি কাটা হয় জেসিবি দিয়ে। ঠিক আছে, তো এটা একটা রাস্তা মতো তৈরি করে নেওয়া হয়েছে, এবং এটা র্যাম টাইপের তৈরি করা বলে এটা। হ্যাঁ, আর এগুলো কিন্তু এক একটা সিট, যে মাটির গার্ডওয়ালটা তৈরি করা হয়, সেই গার্ডওয়ালটা করার জন্য এটা মাটির সিট পাইলিং করা হয়। এটা হচ্ছে ক্রেনের বুম, আর ওটা হচ্ছে ডিজে, মানে ওই মেশিনটা চালানোর ক্ষেত্রে হ্যাঁ এই মাটিটা কম্পন হয়ে এই ভিতরে এই লোহাগুলো ঢুকে যায়। ঠিক আছে, মাটির তলদেশে। আর এই যে সামনে কিন্তু মুহূর্তটা কিন্তু একটা অসাম একটা পরিবেশ লাগছে। তো সেই সাথে আমি আছি তোমাদের বাগজোলা MAI চ্যানেলের পক্ষ থেকে, আমি মনিরুল ইসলাম। তো এটা কিন্তু শ্মশান, ওই যে আমার পাশে ওই যে গাছটা, এখানে কিন্তু শ্মশান এটা। ঠিক আছে, যেমন মুসলিম ধর্মাবলম্বীদের ভিতরে যেমন কবরস্থান থাকে, তেমনি এটা হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে কিন্তু এটা একটা শ্মশান। ঠিক আছে, তো এই যে আশেপাশের মুহূর্তগুলো, এই যে সিচুয়েশনগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর প্রাকৃতিক ন্যাচারালভাবে গড়ে ওঠা অপরূপ এক সৌন্দর্য। সো আমি দূর থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। তো দূর থেকে কেমন লাগে সেটাও কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্রতিনিয়ত রেগুলারই আমরা ভিডিওগুলো আপলোডিং করে থাকি। যদি আমাদের ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, প্লিজ আমাদের ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। ঠিক আছে, তো দেখুন এর এই মহানদীর এই জলটা, মানে পানিটা কিন্তু ঢেউ খেলছে কত সুন্দরভাবে। আর এইটা টোটালি রাস্তা করা হয়েছে, আর এই রাস্তাটা ওই যে বালির দিকে ওই মেশিনের দিকে চলে যাওয়ার জন্য। আর এই যে জল জমা হচ্ছে, এখানে একটা ড্রেন করা আছে বাঁ সাইডে। আর এখানে কিন্তু ভীষণ বড় বড় মোটর লাগানো আছে। ঠিক আছে, সেই মোটর থাকার কারণে এখানে কিন্তু উন্নয়নের কারণে যেভাবে জলটা মোটরে তুলে তারপরে ফিল্টারিং করা হয়, ফিল্টারিং করার পরে এখান থেকে জলটা যেসব জায়গায় পৌঁছে দেওয়ার দরকার সেই সব জায়গায় জলটা পৌঁছে দেয়। ঠিক আছে, আর এই যে ডান সাইডে আমার দেখতে পাচ্ছ ওই যে বট গাছটা, ওটা কিন্তু এটাই শ্মশান। এই যে বট গাছের নিচেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, মানে যেটা অনেকে বলেন ঝুঁকি পোতা বলেন, এবং এটা কবরস্থ করেন, মানে যেটা দাঁড় করিয়ে, আমি অতটা জানি না। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু এখানে বাচ্চাদের এ করা হয়। আর এই শ্মশানে কিন্তু 18 বছর বয়সের উপরে হয়তো তাদেরকে পোড়ানো হয়। ঠিক আছে,
তো এই যে জলটা কিন্তু এখান থেকেই কিন্তু উত্তোলন করা হয়, জলের এই বাঁ সাইডটা দেখতে পেলে, এই যে এই সাইডে। আর এটা একটা কদম গাছ ছিল, এই কদম গাছে এখানেও কিন্তু এই যে মাটি মতো দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু যেসব মানে পুড়িয়ে দেওয়ার পরে যেসব হাড় সংরক্ষণ করে রাখেন সেসব হাড়গুলো কিন্তু এখানেও আছে আমার বাঁ সাইডে, ঠিক আছে। আর দূর থেকে দেখুন কেরেনের ভিউটা কত সুন্দর লাগছে। আর মহানদীর ওই যে ওই পারে কিন্তু মানে একটা অসাম একটা জঙ্গল টাইপের পরিবেশ মুহূর্ত। তো চেষ্টা করব আমরা সেই ভিডিওটাও নিয়ে আসার জন্য, ঠিক আছে। যদি ওই পারে যাওয়া হয় কখনো সময়, তাহলে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই সামনের দিকে আরও দেখুন কত সুন্দর মুহূর্ত। এই যে আমরা কিন্তু এই যে জেসিবিটা যেটা দেখতে পাচ্ছ না, এই মাটি খোঁড়া মেশিনটা, এই মেশিনটা দিয়ে কিন্তু মূলত এর কাজই হচ্ছে শুধু মাটি খোঁড়া, ঠিক আছে। এর কাজই হচ্ছে মূলত শুধু মাটি খোঁড়া। তো এই সাইডে আমি তোমাদের আমি একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে কোথায় আছি। এটাও আর একটা জেসিবি, মানে এটাও আর একটা মাটি খোঁড়া। তো এখানে মাটি তো নেই, এখানে শুধু বালি, যেখানেই খোঁড়া হবে সেখানেই শুধু বালি। আমি এই জায়গাটা এত মানে উঁচু জায়গা যে এখানেই শুধু মাটিটা সংরক্ষণ করা আছে, ঠিক আছে, যার কারণে এখানেই সব মানে ধুলাবালি। আর এই যে হচ্ছে মূলত এই জলের যে মানে মোটরের ঘর, যে মেশিনটা, সেই ঘরটাই কিন্তু এটাই, ঠিক আছে। তো আমি আরও সামনের দিকে গিয়ে তোমাদের আরও কিছু দেখানোর চেষ্টা করছি। আর এই যে আমরা কিন্তু রোডের সাইডেই কিন্তু এই কাজ করছি, ঠিক আছে। এ সাইড দিয়ে গেলে কিন্তু অনেক দূরে যেতে পারবে, এ সাইড দিয়ে গেলেও কিন্তু অনেক দূরে। আমি এখানকার জানি না। তো এই জায়গাটা প্রপার নাম হচ্ছে উড়িষ্যা মহানদীর ছোট্টা একটা পার্ক, মানে এখানে এই জায়গাটার নামই হলো ছোট্টা। তো আপনারা যে উড়িষ্যায় এখানে যদি গিয়ে থাকেন কখনো সময়, তো আপনারা জানবেন যে এই জায়গাটার নামই হলো ছোট্টা পার্ক, ঠিক আছে। গুগল ম্যাপে যেটা দেখায় সেই অনুযায়ী আমি বললাম, ঠিক আছে। তো রাস্তার ভিউটাও কত সুন্দর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে অসাম একটা পরিবেশ। এখানকার সরকারকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো দেখুন এগুলো কিন্তু কত সুন্দরভাবে চারি সাইডে গাছলি, আর তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া পিচ পাকা রাস্তা, ঠিক আছে। আর আমরা কিন্তু আছি এই জল প্রকল্পের এখানে। তো আমি দূর থেকে ভিউটা আমি তোমাদের সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এই যে দেখতে পেলে এটা হলো এই যে ট্যাঙ্ক অয়েল, ঠিক আছে, জল ফিল্টারিংয়ের জন্য। এটাই আমি তোমাদের, এটাও গেট একটা, হ্যাঁ, ও সাইড দিয়েও একটা গেট, দুই সাইড দিয়ে। আর এই সব বাবুরা যে যার কাজের উদ্দেশ্যে এক এক জায়গায় পাড়ি জমাচ্ছেন। তো আমি ভিতরের দিকে গিয়ে আমি তোমাদের আরও দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর ওখান থেকে অপারেটিং করা হয়। তো বন্ধুরা দেখতে পেলে আমি চারি সাইডে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর এই সব জিনিসগুলো আমি নিজেও দেখি এবং নিজেও উপভোগ করি এবং দর্শকদেরও আমি দেখাতে ভালোবাসি, ঠিক আছে। তো ভিডিওগুলো কেমন হয়, আর আমরা যে জায়গায় থাকি এর ভিতরেই কিন্তু থাকা খাওয়া। তো দেখতে পাচ্ছ এটাই, এই যে পাশেই কিন্তু শ্মশান ছিল আমার বাঁ সাইডে, আর এটা জেসিবি। আর আমরা কিন্তু এই নদীতে স্নান করার জন্য সবাই চলে এলাম একসাথে। আর সেই টাইমটাও, সেই মুহূর্তটাও কিন্তু তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের আকাশ, মিস্টার আকাশ। আর এই যে, তো বন্ধুরা জলটা কিন্তু ভীষণ ঠান্ডা। আর আমরা কিন্তু এসছি প্রচণ্ড যে গরমের টাইম থাকে, সেই গরমের টাইমে কিন্তু এসেই কিন্তু আমরা এই কাজবাজগুলো করছি এবং আমাদের এখানকার খাওয়া দাওয়া, স্নান করা, চলাফেরা, সেগুলো কিন্তু আমরা এই ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকবৃন্দদের কাছে, ঠিক আছে। তো যদি একটুর জন্য যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা ছোট্ট করে লাইক ও কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা জানাতে যেন ভুলবেন না। এটা হচ্ছে আমাদের আকাশ, দেখুন বালির চরে উপরে উঠে ও একটা জাম মারার চেষ্টা করছে, ঠিক আছে। তো দেখুন আকাশ আসছে ছুটে, তো ওই ভোলটা দিয়ে দিল। তো আমাদের মিস্টার আকাশ, ও কিন্তু একটু মানে দুরান্ত টাইপের ছেলে। তো আর ও হচ্ছে মেন আমাদের ক্রেন অপারেটিং করেন যিনি, সেই আকাশ, ঠিক আছে। তো দেখেন আমাদের আকাশ ছুটছে,
আর আমি ওর পিছন পিছন ভিডিও করছি। আমি ওই জলে নামলাম।